অতিবৃষ্টির কারণে ভাঙন দেখা দিয়েছে বগুড়ার শেরপুরের বাঙালি নদীর বাঁধে। এরই মধ্যে এতে নদী গর্ভে বিলীন হয়ে গেছে আবাদি জমি ও ঘরবাড়ি। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই নদী ভাঙন রোধে অস্থায়ী উদ্যোগ না হলেও তা কার্যকর হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ক্ষতিগ্রস্ত বাঁধটি জরুরি রক্ষণাবেক্ষণে নেওয়া হয়েছে উদ্যোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত মাসে বৃষ্টিতে বগুড়ার গাবতলী, ধুনট ও শেরপুরের নিচু এলাকায় জমে থাকা পানির চাপে ভেঙে যায় বাঙালি নদীর বাঁধ। এতে ভাঙ্গনে নষ্ট হয়ে যায় অন্তত ৩০০ বিঘা আবাদি জমি। হুমকির মুখে চককল্যাণী এলাকায় ১.৫ কিলোমিটার রাস্তা। নদী ভাঙনে এরই মধ্যে বাড়িঘর হারিয়েছে ৫০টি পরিবার। ভাঙন রোধে সরকারের নেয়া কোনো উদ্যোগই কাজে আসছে না বলছেন স্থানীয়রা। ভাঙন অব্যাহত থাকলে আরো বাড়িঘর, জমি বিলীন হওয়ার আশঙ্কা তাদের। ৭-৮ গ্রামের পানি আমাদের এই বিলে নামতেছে, নামার কারণে এই জমিগুলা নষ্ট হয়ে যাচ্ছে। যেগুলো ভেঙে গেছে এগুলো তো ২০-২৫ মণ সে ধান হয়, সেগুলো তো আমরা আর পাচ্ছি না, বিলীন হয়ে গেছে। জরুরি ভিত্তিতে রক্ষণাবেক্ষণ কাজের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বৃষ্টিপাতে পানিটা নদীতে নামার জন্য যে ওয়েটা, সেটার ওয়েতে এই রাস্তাটা ছিল, রাস্তাটা ভেঙে পানিটা নদীতে প্রবেশ করছে। কিছু ভাঙন প্রবণতা রয়েছে, সেই জায়গাগুলো আমরা ইতিমধ্যে জরুরি ভিত্তিতে কিছু কাজ আমরা শুরু করেছি, নদী প্রতিরক্ষা কাজ, এবং পাশাপাশি এই জায়গাগুলো আমরা স্থায়ী কাজ করার জন্য একটা প্রজেক্টও তৈরি করছি, যাতে এই প্রকল্প এই এলাকাগুলোকে স্থায়ীভাবে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করা যায়। প্রায় ৩৩ বছর আগে যমুনা নদীর শাখা বাঙালি নদীর তীরে এ বাঁধটি তৈরি করা হয়, কিন্তু নির্মাণের পর এতদিন রক্ষণাবেক্ষণের কোনো কাজই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরপুর, বগুড়া।